আজকে আপনাদের দেখাবো হাইড্রার যেসব সৃজনশীল এসেছে 2015 থেকে 2025 সাল পর্যন্ত বোর্ড অ্যানালাইসিস করে। প্রথমে এখানে হাইপোস্টমটা দেখবেন, তারপর কর্ষিকা দেখবেন, তারপর এই চিত্রটা দেখবেন, তারপরে পেশি আবরণী কোষ এইটা দেখবেন, এই চিত্রটা দেখবেন, এটা এসেছে এইসব পরীক্ষায়। তারপর এইটা দেখবেন, তারপর এই যে জনন কোষটা দেখবেন, এটাও এসেছে পরীক্ষায়। নিউরোসাইট এটা অনেকবার এসেছে, এটা অনেক গুরুত্বপূর্ণ এর কাজ, নিউরোসাইটের কাজ এটাও করবেন। তবে নিউরোসাইটের আদর্শ গঠন এটা অনেকবার এসেছে। এই যে এই চিত্র দুইটা এসেছে। তবে নেমাটোসিস্টের প্রকারভেদ এইটাও অনেক কবার এসেছে পরীক্ষায়। তারপরে এটা একবার এসেছে, নেমাটোসিস্ট সূত্রক নিক্ষেপের কৌশল। তারপরে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য এটা এসেছে। তারপরে সিলিন্টরনের প্রয়োজনীয়তা তাৎপর্য এটা এসেছে। এই শিকার ধরার কৌশলে এসেছে। তারপরে খাদ্য পরিপাক প্রণালী এটাও এসেছে। তারপরে হাইড্রার চলন এটা অনেক গুরুত্বপূর্ণ। সমারসল্টিং লুপিং এসেছে, তবে সমারসল্টিংও এসেছে অনেকবার। এই যে এতবার এসেছে বোর্ডে। আর সবগুলো এই চিত্রটা দেখবেন, আর এগুলো এসেছে, এগুলো বিভিন্ন প্রকার হাঁটার চলন পদ্ধতি এসেছে। এই লুপিং আর সমারসল্টিংয়ের মধ্যে পার্থক্য এটাও এসেছে পরীক্ষায়। তারপর জনন, তারপর হাইড্রার জনন এটাও এসেছে। অযৌন জনন এসেছে, তারপর মুকুলোদ্গম এসেছে, আবার বিভাজনও এসেছে। তারপর যৌন জনন এসেছে, যৌন জননের নিষেধ এগুলো এসেছে। আর পরিস্ফুটনও এসেছে, পরিস্ফুটন। তো এটা একটু দেখবে যাবেন এটা। তারপর শ্রম বন্টন এটা অনেক কবার এসেছে, হাইড্রার শ্রম বন্টন এই যে লিখবেন। আর এটা অনেকবার এসেছে, হাইড্রার মিথজীবিতা এটা লিখবেন। এই যে শৈবালে প্রাপ্ত উপকার, হাইড্রার প্রাপ্ত উপকার এইগুলো আসছে। এই হলো এই অধ্যায়ের সাজেশন। এগুলো পড়লে আশা করি বোর্ডে কমন পাবেন।